চোখে পিতৃহারা, কান্নার বাঁধ ভাঙা জোয়ার, হৃদয়ে রক্তক্ষরণ, অথচ থামার কোনো সুযোগ নেই। কারণ সংসারের পুরো ভার এখন তার কাঁচা চোখে ও তরুণ কাঁধে। বাবার লাশ দাফন করে রাতেই ফিরতে হয়েছে এটিএম বুথের নাইট ডিউটিতে, আর পরদিনই সকালে বসতে হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার হলে। জীবনের এক নির্মম ও কঠিন বাস্তবতার মাঝে দাঁড়িয়ে এক অনন্য সংগ্রামের ইতিহাস লিখছেন তরুণ ইকন। গত মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই নিভে গেছে ইকনের বাবা ইসরাফিল দারিয়ার জীবন প্রদীপ। মাত্র ৪৫ বছর বয়সে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি। জীবিকার তাগিদে মোটরসাইকেল বা রাইড শেয়ারিং করে সংসার চালানো মানুষটির এমন আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারে নেমে আসে শোকের ছায়া। জোহরের নামাজ শেষে জানাজা শেষে মরদেহ তার গোপালগঞ্জের গ্রামের বাড়িতে দাফন করা হয়। কিন্তু শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার বা চোখের জল ফেলার ফুরসুতটুকুও মেলেনি ছোট ছেলে ইকনের। পরিবারের বড় ভাই ইমন একসময় বাবার সঙ্গে মোটরসাইকেল চালিয়ে সংসারে সাহায্য করতেন, কিন্তু এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর থেকেই পরিবারের একমাত্র ভরসা হয়ে ওঠেন ছোট ছেলে ইকন। বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ইকন। পড়াশোনার খরচ জোগাতে এবং সংসারের হাল ধরতে তিনি বাগেরহাট শহরের রেল রোড এলাকায় কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে খণ্ডকালীন নিরাপত্তা প্রহরীর চাকরি করছেন। মঙ্গলবার বিকেলে বাবার দাফন সম্পন্ন করে রাতেই তিনি যোগ দেন নিজ কর্মস্থলে। গভীর রাতেও তাকে দেখা গেছে এটিএম বুথে একদিকে দায়িত্ব পালন করতে, অন্যদিকে বইয়ের পাতা উল্টে পরীক্ষার প্রস্তুতি নিতে। পরদিন সকালেই তাকে অংশ নিতে হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরীক্ষায়। শোক, দায়িত্ব আর স্বপ্নের এই কঠিন রসায়নে ইকন প্রমাণ করেছেন, প্রতিকূলতা যতই প্রবল হোক না কেন, ইচ্ছে শক্তি আর দায়িত্ববোধ থাকলে থমকে দাঁড়াতে হয় না। ইকনের এই জীবন সংগ্রামের গল্প আজ শুধু বাগেরহাট নয়, পুরো দেশের তরুণ সমাজকে পথ দেখাবে। এই লড়াই শুধু তার নিজের স্বপ্ন পূরণের নয়, পুরো একটি পরিবারের বেঁচে থাকার লড়াই। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।